শুধু আসলে আমি বক্তা নয়, আমার বাল্যজীবন ছিল আমি এজ এ স্পোর্টসম্যান। প্রবাসের থেকে আমি সোশিয়াল ওয়ার্ক শুরু করেছি। আমি এখন এজ এ প্রফেশন, এজ এ বিজনেস, এবং আমি তার পাশাপাশি টরন্টোতে সোশিয়াল ওয়ার্ক করি, যেটার ব্রিজ আমাদের বাংলাদেশের সাথে, যেটা আমার গোলাপগঞ্জের সাথে, সিলেটের সাথে তথা বাংলাদেশের সাথে। আমি বেশি সময় নিব না। আমি আসলে ফয়সাল ভাই, উনি আমার খুব সম্ভবত 6 থেকে 8 মাস উনি টরন্টোতে অবস্থান করছেন। প্রথম দিন থেকে ওনার সাথে আমার একটা পরিচয়। কারণটা হলো, কারণ আমরা পুরাতন, তখন সবসময় যারা নতুন স্পেশালি সিলেট থেকে যায় এদের সাথে আমরা পরিচিত হই, চেষ্টা করি যে কোনো কর্নার থেকে ওনাদেরকে সহযোগিতা করা। সেই সুবাদে ফয়সাল ভাইয়ের সাথে আমার পরিচয়। আমি এখানে এসে দেখতেছি ফয়সাল ভাই, আমাদের সেলিম ভাই, তারপর আমার এই ছোটো ভাই। আমার খুব আনন্দ লাগতেছে যে আমি জীবনে যে সোশিয়াল ওয়ার্ক করি, আপনারা যে আমাকে যে সম্মান দিয়েছেন, এটা আমি সম্মান করে বলবো না, এটা আমার দিলে লিখে রাখবো। এটা আপনাদেরকে আমি যাই হোক, আপনারা চাচ্ছেন যে টরন্টোর সাথে, কানাডার টরন্টোর সাথে আপনারা সেতু বন্ধন করবেন। আমি অত্যন্ত এটা শুনে আমার খুব খুশি লাগছে যে আপনারা আমাদের টরন্টো শহরের সাথে বাংলাদেশি সিলেটিদের সাথে সেতু বন্ধন করবেন। এটা আমাদের জন্য খুবই গৌরব, এবং আমরা আসলে ওয়েলকাম। ওইখানে ফয়সাল ভাই আছেন, তারপরে আজকে আমাদের সকালে আমার জামিল চৌধুরী, উনি আপনাদের খুব সম্ভব সিনিয়র। তো উনি ফেসবুকে দেখার পরে উনি আমাকে কল করে বললো, সাদ ভাই আপনি একটু যাবেন, একটু ডিফারেন্স, ইউ ক্যান এনজয়। তা আমি আরও একটু চেষ্টা করে আসলাম, আমার 2জন বন্ধুকে নিয়ে আসলাম। আমাদের আরেকটা প্রোগ্রাম, আমাদের বাল্যকালের বন্ধু, আমরা একটু বসবো কুমারপাড়ায়। তা আমি আপনাদেরকে এটা এনশিওর দিতে পারবি, আমি ওইখানে যে ফয়সাল ভাই এবং আমার জামিল ভাইয়ের সাথে বসে আমি একটা আলোচনা করে আপনাদের সাথে আমরা সেতু বন্ধন করার আমি চেষ্টা করব। এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে করে আমি কানাডার যারা বাংলাদেশি, যারা ওখানে আমাদের সিলেটে বলেন, আপনাদের এই সাইক্লোন কেন্দ্রীয় সংসদের যারা আছেন, নিশ্চয়ই ফয়সাল ভাই সবাইকে চিনেন। আমি যাওয়ার পরে একবার বসবো এবং আপনাদের সাথে সেতু বন্ধন করার চেষ্টা করব। আর পাশাপাশি আমি জানি, আমি যতটুকু খবর নিয়ে দেখেছি, আমাদের জাভেদ ভাইয়ের সাথে আমি একটু আলোচনা করেছি আপনাদের এই সংসদ নিয়ে। তো উনি বলেছেন যে আপনারা সামাজিক কর্মকাণ্ড করেন, যে কেউ যদি অসুস্থ হয়, তারপরে দুর্যোগে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে কাজ করব। আমি অবশ্য আমার নিজের কথা নিজে বলতে হচ্ছে, আমি এজ এ গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো অন্টারিও কানাডার প্রতিষ্ঠাতা সদস্য। আমরা প্রতি 3 বছরে একটা প্রোগ্রাম গোলাপগঞ্জে করি। 3 বছর আগে আমাদের যে প্রোগ্রামটা ছিল, এটা ছিল আমাদের মা বোনদেরকে 135টা সেলাই মেশিন দিয়েছিলাম কর্মসংস্থান করার জন্য। এবারে প্রোগ্রামটা আমি নিয়ে এসেছিলাম 27টা টমটম, যেটাকে ইজি বাইক বলে। গত 25শে জানুয়ারি 27টা টমটম এবং 27টা সেলাই মেশিন আমরা হতদরিদ্রের হাতে পৌঁছে দিয়েছি। আমরা চাচ্ছি যে মানুষকে স্বাবলম্বী করতে। আমরা এই যে মনে করেন আমরা আগে সবসময় টাকা দিয়ে মানুষকে টাকা দিয়ে দিতাম বা কয়েক বস্তা চাল কিনে দিলাম, বাট এখন এটা না করে আমরা ওইদিকে যাচ্ছি যে মানুষকে স্বাবলম্বী করার জন্য। যে একটা মানুষকে যদি একটা টমটম কিনে দেয়, তার 5 জন ফ্যামিলি মেম্বার উপকৃত হবে, পাশাপাশি তার এই বাচ্চাদেরকে সে কাজে দিতে হবে না, সে তখন এদেরকে লেখাপড়া করাতে পারবে। তা আজকেও আমি খুব খুশি হয়েছি, আমি যখন আমার বাড়ির থেকে বাইরে এসেছি তখন একজন টমটম ড্রাইভার, আমাদের এই গাড়িটায় লেখা আছে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো অন্টারিও অর্থায়ন। 4টা গাড়ি আমার চোখে বাসলো আমি গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে। তার মধ্যে একটাকে পেলাম, আমি বললাম যে ভাই আসসালামু আলাইকুম, কী খবর? সে খুব খান্না দিল যে ভাই আমাকে তো আমার জীবনটা বদলে গেল, আমি 1 সপ্তাহ থেকে কাজ করছি, আমি প্রতিদিন 800 থেকে 1000 টাকা ঘরে নিয়ে যাই। এই জিনিসগুলো যদি আমরা সবাই মিলে, আমরা যারা যেই সংগঠন হোক, সাহিত্য সংগঠন হোক,
রাজনৈতিক সংগঠন হোক, সামাজিক সংগঠন হোক, অর্থনৈতিক সংগঠন হোক, আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করি, আমার মনে হয় সিলেটবাসী উপকৃত হবে এবং তথা বাংলাদেশ উপকৃত হবে। আমি আবারও ধন্যবাদ, আমাকে যে সম্মান আপনারা দিয়েছেন আমি কখনো ভুলব না। আর আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে টরন্টোর একটা সাথে বন্ধন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার চৌধুরীকে আমরা চমৎকার বক্তব্য শুনছিলাম। এই পর্যায়ে আমরা সভাপতির বক্তব্য শুনব। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম, লেখক, সাংবাদিক জাভেদ আহমেদের কাছ থেকে। এই কিছুদিন আগে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ বিশাল আকারে প্রকৃতির কাছে চা বাগানে ৩০০তম সাহিত্য আসর করেছিল। সেটা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ৩০০তম আসরটাকে বর্ণাঢ্যভাবে করার জন্য মাঝে আমরা কয়েক সপ্তাহ বিরতি, আমিও সিলেট আসছি এবং আমরা প্রায় ২ সপ্তাহ আগে ঠিক করেছি সাত ভাইয়ের সাথে আলাপ করে যে আজকে আমরা তাকে নিয়ে বসবো। তাই আমি আমার সাইক্লোনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বললাম যে ওনারা খুব সানন্দে রাজি হলেন, কারণ সাইক্লোন সিলেট সবসময় আমরা নিয়মিত প্রতি সোমবার বসি এবং বসার সাথে সাথে সিলেটে প্রবাসীদের আসা যাওয়ার সময়ে আমরা নক করি, কারণ প্রবাসীরা দেশে আসলে তারা বিভিন্ন কাজ নিয়ে আসেন, ব্যস্ত থাকেন। আমরা চেষ্টা করি তাদের সাথে বসে কিছুটা আলাপ করে চা চক্র করার জন্য। অনেকে আসেন, বিশেষ করে সাদ ভাই, তার সম্বন্ধে আমি প্রথমে জেনেছি আমাদের অগ্রজ 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের একজন পুরুদা, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাক্তন সাধারণ সম্পাদক, বিএনপি নেতা এবং ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন মিসবাহুল কাদের চৌধুরী ফাহিম। তিনি আমাকে বললেন যে সাদ ভাই কবি সামাজিক সংগঠক, আমাদের গোলাপগঞ্জ ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা, বড় সমাজ সংগঠক, আপনারা বিভিন্ন জনকে নিয়ে বসেন, আপনাকে যেন আমি বললাম অবশ্যই। এবং সেই থেকেই আমি সাদ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। ওনারা খুব ব্যস্ত ছিল যে এখানে একটি কর্মসূচি নিয়ে ওনারা 4-5 জন মনে এসেছেন, 5 জন এসেছেন। তিনি আমাকে বলছেন যে আপনি মেসেঞ্জারে নক দিয়ে রাখেন, আমি সাড়া দেব, আমি আপনার সাথে যোগাযোগ করব। যোগাযোগও করেছেন। 25 তারিখ অনুষ্ঠানের দাওয়াত দিয়েছিলেন, আমি ঢাকায় যেতে পারিনি। আসলে আমাদের গোলাপগঞ্জের হেল্পিং হ্যান্ডস বলেন, এডুকেশন ট্রাস্ট বলেন, ফাউন্ডেশন বলেন, কানাডা, আমেরিকা এবং ইংল্যান্ডে শক্ত ভিত্তি রয়েছে এবং তারা গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম করে থাকেন, যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। এবং আমি ইউএসএ এবং ইউকের অনুষ্ঠানে সরাসরি আমি প্রায় প্রতি বছরই সিলেট থাকতে যেতাম। ইংল্যান্ডেও আমি সফরকালে আমি লুটনে আমাদের গোলাপগঞ্জবাসীদের সম্পর্ক, সেখানে আমাদের গোলাপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন লুটনের বাসিন্দা, তজমুল ভাই উনিও ছিলেন। বেশ গোলাপগঞ্জের একটা শতাধিক মানুষের উপস্থিতিতে বিলেতের মাটিতে আসলে খুব ভালোই লেগেছে। আমি পুরো ইউরোপ ঘুরে ইংল্যান্ডে গিয়েছিলাম। ইউরোপে তো আমাদের স্বজন কম, কিন্তু ইংল্যান্ডের যে আতিথেয়তা আসলে পুরার নয়। আমি 9 দিনে ইংল্যান্ড গিয়েছে কি না এখনও মনে হয় যে আমি হয়তো যাইনি। তবে মানে হয় যাই হোক, যে তাদের যে ভালোবাসা, তাদের যে সার্ভিস, আমি সেখানে আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট ছিলেন, আমরা একসাথে বাংলা সংলাপ অফিসে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে আমি বলেছিলাম, আপনি যেখানে সম্বর্ধনা নিচ্ছেন, সেবা নিচ্ছেন, আপনি কি এয়ারপোর্ট থেকে রিসিভ করতে পারবেন তারা যখন দেশে যাবে? বলে না, আমরা তো মানে ওই সময় গাড়ি চালাতে পারি না বা এই সে। আমি বললেন যে তোমাকে তাদেরকে চায়ের দায়াত দিয়েন, তারা তো দেশে আসলে এই সেবা চান না। আমরা তো সেখানে যদি ওনারা সেবা না দেন, আমরা গিয়ে এয়ারপোর্ট বসেই থাকতে হবে, কারণ এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার মতো আমাদের সক্ষমতা অনেক নাই, আমাদের স্বজনরা এভাবে থাকেনও। তো আমরা মনে করি যে সিলেটের অর্থনীতি, আমি প্রায় বলে থাকি, আমি যেহেতু অর্থনীতি সেক্টরে কাজ করি, আমি মনে করি যে সিলেটের অর্থনীতির গতি প্রকৃতি উঠানামা করে প্রবাসীদের আসা যাওয়ার উপরে। প্রবাসীরা এখনও দেশে আসছেন, এখন প্রবাসের 3য় প্রজন্ম চলছে। আমরা যদি তাদের সাথে সদ্ব্যবহার না করি, অন্ততপক্ষে তাদের সাথে বৈরিতা না করি, তাদের সে সমস্যা না করি, আপনি তাদের ভালোবাসেন না কি করে, কিন্তু তাদেরকে যেন যন্ত্রণা ডিস্টার্ব না করেন, তাহলে তাদের পরবর্তী প্রজন্ম আসবে। আমার মনে হয় যে আমরা
আজকে যে ছোটো পরিসরে বসেছি আমরা, যেহেতু বিরতি সাইক্লোনের, তারপরেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যোগাযোগ বা দাওয়াত কম থাকা সত্ত্বেও যারা কবি সাহিত্যিকরা এসেছেন, আপনারা প্রতি সোমবার আসবেন। আমাদের সাইক্লোন সিলেটের কেন্দ্রীয় কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে, এটা আলোচনা চলতেছে। আর যেটা বলা হচ্ছে যে মন্ট্রিলে টরন্টোতে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, বর্তমান কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি অবস্থান করছেন সপরিবারে। সুতরাং আমাদের কার্যকরী, আমরা সাত ভাইয়ের সম্পৃক্ততা চাই। তারা কাজ করবে আপনার, মানে যেভাবে আপনি তো এমনিই হাত মাথার উপর দিয়ে রাখেন, এবং তাদের মাথার উপরে আপনার সহযোগিতা থাকলেই আমার মনে হয় যে সেখানে তারা কাজ করতে পারবে। এবং আমরা সাহিত্য আসর কিন্তু আমরা নিয়মিত একটা কাজের অংশ, কিন্তু আমরা সবসময়, অনেক সময় আমরা আমাদের বিভিন্ন সামাজিক সমস্যায় বা বিভিন্ন ইয়েতে আমরা বলি যে আপনি 100 টাকা দিয়ে সহায়তা করুন, দেখা গেছে যে 50,000 টাকা হয়ে যায়। সুতরাং আমরা প্রযুক্তিকে আমরা ইতিবাচক কাজে ব্যবহার করব। আমরা শুধু ফেসবুক চ্যাটিং করে করব না, আমরা বিভিন্ন সামাজিক সমস্যাকে আমরা তুলে ধরব, সেখান থেকেই প্রযুক্তির কল্যাণেই ছোটো ছোটো সহায়তায় একটা বড় সহায়তা, বড় কাজ সমাধান হয়ে যাবে। আমি আবারও বিশেষ করে আমাদের অতিথি শাহজাহান চৌধুরী, আমাদের কুরেশি ভাই, আমাদের অগ্রজ চট্টগ্রামে ছিলেন এবং আমার কুকুর বাসার সাথে ওনারা মানে সিলেটিদের সেবা করেছেন। ওনারা যারা দীর্ঘদিন আসলে চট্টগ্রাম এবং সিলেটের বন্ধন অত্যন্ত সুগভীর। আমি 2 বছর কর্মসূত্রে 2003 থেকে 5 চট্টগ্রামে ছিলাম। আমি দেখে এসেছি সেখানে শাহজালালের উরুসের সময় প্রতি বছর সিন্নি হয়। আমার মনে হয় যেমন আমরা 4 জনই কিন্তু গোলাপগঞ্জের ছিলাম, আর জেলিয়াপা ছিল সাতকের এবং বড়লেখার। যাই হোক, আমরা বিশেষ ভালো লাগেছে যে আমার সাত ভাই যে 2 জন অতিথিকে নিয়ে এসে আরও বাড়তি একের ভিতরে বোনাস 2 জনের সাথে পরিচয় হইল। তা আমার মনে হয় যে, আর এই যে আফসার ভাই, যে কোনো কাজে আমি অনেক সময় বলে থাকি যে জিন্দাবাজার যে লোকটা সন্ধ্যার পর বসে 2-3 ঘন্টা আড্ডা দেয়, সেও কিন্তু একটি বিপদের সময় তার এই যে লিঙ্কেজগুলা কীভাবে যে কাজে লাগায়, যে প্রভাবশালী সব কিন্তু জিন্দাবাজার ঘোরাফেরা করে, এবং সে অনেক বিপদের সময় তার জিন্দাবাজারের এই 2 ঘন্টা অবস্থানকে কাজে লাগিয়ে অনেক বড় সমস্যার সমাধান করে। আমরা সকালবেলা ঢাকা রমনা পার্কে হাঁটি, অনেক সমস্যার সমাধান এই রমনা পার্কেই হয়ে যায়, কারণ রমনা পার্কে বাংলাদেশের সব প্রভাবশালীরা গাড়ি মেরে ঢাকা শহরের সব জায়গা থেকে রমনা পার্কে হাঁটেন, এবং হাঁটার মধ্যেই অনেক কাজ হয়ে যায়। তো আমার মনে হয় পৃথিবীতে যদি আপনি কাজ যাই করেন, শুধু আপনি যে অফিস টু বাসা যান, আপনি কোনো কাজ সমাধান করতে পারবেন না। আপনি কাজের সাথে আকাজও করেন, সেটাও অনেক সময় সমাজের কল্যাণে আসবে। আমার মনে হয় সাদ চৌধুরীর মাধ্যমে আজকে যে 3 জন অতিথিকে আমরা সাইক্লোন পেলাম, আগামী দিনে সকলের সামাজিক অনেক সমস্যায় আমরা হয়তো তাদের সহায়তা পাবো, এবং আমাদের এই পরিচয়ের সূত্রটা আজকের সাহিত্য আসরের মাধ্যমে আগামী দিনগুলায় আরও অগ্রসর হবে। সবাইকে আবারও অশেষ ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কথা বলা শুনব গীতিকবি অমর ফারুকের কাছ থেকে। আহ্বান জানাচ্ছি গীতিকবি অমর ফারুক। সাইক্লোন কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত 301তম সাহিত্য আসরের প্রিয় পরিচালক, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন এবং লাভ লাভ শুভেচ্ছা। আজকে স্মরণের সময় আমরা 300তম আসর এলাকা তৈরি করেছিলাম অনেক আনন্দঘন পরিবেশে। আজকে 301তম আসর শুরু হয়েছে। আমি একটি ইসলাম সঙ্গীত পরিবেশন করেছি, গানের কথা ও সুর অমর ফারুক। ও মদিনাওয়ালা, ও কামলিওয়ালা, ও মদিনাওয়ালা, ও কামলিওয়ালা, তোমারই প্রেমে আমি পাগল দিওয়ানা, ও মদিনাওয়ালা, ও কামলিওয়ালা, ও মদিনাওয়ালা, ও কামলিওয়ালা, তোমারই প্রেমে আমি পাগল
জন্ম নিলে তুমি মক্কা ভূমিতে মায়া মেনার কুলে আব্দুল্লাহরি ঘরে পৃথিবীতে আসার আগে বাবা হারালে পৃথিবীতে আসার আগে বাবা হারালে জন্মের 6 বছর পরে মা ওগো মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তোমারই প্রেমে আমি পাগল দিওয়ানা রক্ত জড়ালে তুমি তায়েফের ময়দানে দন্ত হারালে তুমি উহুদের প্রান্তরে রক্ত জড়ালে তুমি তায়েফের ময়দানে দন্ত হারালে তুমি উহুদের প্রান্তরে বদরের প্রান্তরে বিজয়ের উল্লাসে বদরের প্রান্তরে বিজয়ের উল্লাসে ফেরেশতারা দিল সারা ওগো মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তোমারই প্রেমে আমি পাগল দিওয়ানা ওগো মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তোমারই প্রেমে আমি পাগল দিওয়ানা। ওমর ফারুককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি ভীষণ আন্তরিক কেন্দ্রীয় ক্যাম্পাসাস এবং সাইক্লোনের সাহিত্য আসরে আমরা নিয়মিত তাকে পাই, আগামীতেও পাবো আশা করি। এরপর কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে এই লেখক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, মঞ্চে উপস্থিত প্রাজ্ঞ সাহিত্যিকবৃন্দ, সামনে উপস্থিত সাহিত্যের অনুরাগী সকল সুহৃদজন, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। সাইক্লোনের আজকে 301তম সাহিত্য আসর। অনেকদিন পর সাইক্লোন আবার সাহিত্য আড্ডা বা সাহিত্যের প্রোগ্রামে নিয়মিত হচ্ছে, এটা ইতিবাচক দিক। আমরা যারা সিলেটের সাহিত্যাঙ্গনের সাথে জড়িত আছি তারা প্রায়শই এই সাইক্লোনের সাহিত্যের অনুষ্ঠানে আসি। এখানে আসলে আমাদের মধ্যে লেখকদের যে আন্তঃযোগাযোগ সেটা প্রায়শই ঘটে। তো সাইক্লোন আবারও সাহিত্য অনুষ্ঠানে নিয়মিত হবে, এটা জেনে ভালো লাগছে। সাইক্লোনের জন্য সবসময় শুভকামনা রইল। একটা লেখা খুঁজতে খুঁজতে এই মুহূর্তে আমার সামনে আসলো। আসলে অপ্রস্তুত ছিলাম। মাইকে ডাকতে হলে তাকে আগে যদি একটি হিন্স দেওয়া যায় তাহলে সেটা যিনি আসবেন ডায়াসে তার জন্য সুবিধে হয়, সময়ও ক্ষেপণ হয় না। এগুলো যারা এদের খেয়াল রাখা উচিত। তো আমার সামনে যে লেখাটি সেটি হচ্ছে মানে হুট করে পেলাম আর কি, যাতে সময় ক্ষেপণ না থেকে বাঁচানোর জন্য হুট করে যেটা পেলাম সেটাই পড়ছি। লেখার শিরোনাম হচ্ছে প্রিয় অনুষঙ্গ। আমার নির্দিষ্ট কোনো পছন্দের রং নেই। প্রিয় ফুল, ফেভারিট বডি পারফিউম, প্রিয় জায়গা, জোছনা অথবা বৃষ্টি, প্রিয় অনুভূতি, প্রিয় কবি ও কবিতা। তুমি যেদিন যে রঙের শাড়ি পরো সেদিন সে রঙই আমার প্রিয়। খোপায় যে ফুলটা গুঁজো সেদিন সে ফুলই আমার প্রিয় ফুল। তার সৌন্দর্যে ও গন্ধে আমি মুগ্ধতায় মগ্ন হই প্রতিনিয়ত। তুমি গায়ে যে সুগন্ধি মাখো তা আমারও প্রিয় পারফিউম। বুঝে না বুঝে সেটাই আমি গায়ে মাখি। নিজের মধ্যে সেই সৌরভ ছড়িয়ে দেই, এর ব্যত্যয় হয়নি কখনো, হয় না অপ্রত্যাশিত দিনেও। আকাশের চাঁদ জাগুক অথবা না জাগুক, তুমি পাশাপাশি দাঁড়ালে, প্রাণ খুলে হাসি দিলে আমার মনের ঘরে জোছনার প্লাবন নামে। এই জোছনাই আমার প্রিয়।
জানালার ওপাশে দাঁড়িয়ে বৃষ্টির প্রথম যে ফুটা তুমি ছুঁয়ে দাও, আমিও পাকে ছুঁয়ে দিই, তার স্পর্শে শীতল হই। মনের মাটিতে মূলত তখনই বৃষ্টি পড়ে, অন্যথায় তা কেবল মাটিকেই স্পর্শ করে। সমুদ্র নাকি পাহাড়, সে বিতর্ক বহু পড়ে। আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো তুমি কোথায়। তুমি আমার সাথে সমুদ্রের জল ছুঁয়ে দিলে সমুদ্রের চেয়ে প্রিয় কিছু হয় না। কিংবা পাহাড়ে আমার সারথি হলে আমি মারাতে পারি হাজার হাজার ফুটের সে উচ্চতাও। ভালোবাসার চেয়ে সত্য কিছু নেই আমার কাছে। তোমার ভালোবাসাই আমার প্রিয় অনুভূতি, এক জীবনের শ্রেষ্ঠ পাওয়া, যা আমাকে জড়িয়ে রাখে, দূরে থেকেও ঘিরে রাখে সর্বক্ষণ। আমার প্রিয় কোনো কবি নেই, কোনো কবিতাও নির্দিষ্ট করে প্রিয় নয়। ছাদে বসে তুমি যে কবিতা পড়ো, সে কবিতাই আমার প্রিয় কবিতা, সে কবি আমারও প্রিয় কবি। ধন্যবাদ। সাহিত্য আসরে এসেছে কবি তরুণ লেখক শাম্মিনা সিদ্দিকী। আহ্বান জানাচ্ছি শাম্মিনা সিদ্দিকীকে। আমাকে শুরু করে দেওয়ার জন্য সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব ছোট একটি কবিতা বলব। আমার কবিতাটির নাম হচ্ছে ফুলমন। তোমার সামনে লাইটগুলো গভীর রাতে নেশায় জ্বলে, আমার গ্রামের মধ্যপুকুরে পদ্ম পাতাগুলো অঝরে চলে। ধন্যবাদ সবাইকে। সাহিত্য আসরে পেয়েছি একটি দীর্ঘ কবিতা শুনব। একসময় আমাদের সিলেট মোবাইল পাঠাগারের নিয়মিত পাঠক লেখক ছিল শাম্মী এবং আলোচক ছিল মাহফুজ জাহান। আমরা তুমুল আড্ডা দিতাম, সাহিত্য আড্ডা হতো, প্রাণখোলা সাহিত্য আসর হতো। যাই হোক, আমরা আবারও আগামী আসরে শাম্মীর দীর্ঘ লেখা শুনবো, সেই প্রত্যাশা। এরপর যে আমরা গীতিকবি কুবারবক চৌধুরীর কাছ থেকে কিছু শুনবো। আহ্বান করছি গীতিকবি কুবারবক চৌধুরী রুবেলকে। সাথী বন্ধুরা, আশা করি ভালো আছেন। যদিও বহুদিন পর আবার এখানে যাত্রা শুরু হয়েছে, আশা করি অব্যাহত থাকবে। আমার ছেলেবেলার একটা গান, যদিও আমি গীতিকার, আমি গান নিজেই গেয়ে থাকি, তবে মাঝে মধ্যে অন্যের গানও গাওয়ার স্বাদ থাকে। একটি গান শোনাবো ইনশাল্লাহ। আকাশের হাতে আছে এক রাশি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রি গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। রাত্রি গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমারি দুহাত সুদূরিক্ত, আমারি দুর্দুর জানি সিক্ত, বুক ভরা নীরবতানি, আমারি দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশি জোনাকি, তটিনীর বুকে মিনি আমি, কি হলো আমার ভেবে তো পাইনি আমি, কি হলো আমার লজ্জা পরি কেন খুলি না দ্বার, ভেবে তো পাইনি আমি, কি হলো আমার লজ্জা পরি কেন খুলে না দ্বার। বুঝিনি কেমন করে বলবো, খেয়ালে কোথায় বেঁধে চলবো, বলি বলি করে তবু বলা হলো না, বলি বলি করে তবু বলা হলো না, জানি না কিসের তো দ্বন্দ্ব। আকাশের হাতে আছে এক রাশি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ।